ভাইটা খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইটা খবরে খান Hello guys, I'm Shubha and welcome back to guys another vlog video. So guys, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা মাত্র হলো আমাদের নিজস্ব গরুটা কিনে এনেছি এবং আপনাদের সামনে ইন্ট্রোটা দিতেছি আমি। সো আমাদের গরুটাকে নিয়ে আজকের ব্লগটা হবে এবং গরুটা কত টাকা পড়লো, আমরা কি দিচ্ছি না ঠকছি এবং কোন জায়গা থেকে কিনছি এবং সেটাই সবকিছু মূলত আজকের এই ব্লগটাতে আপনাদের মাঝে তুলে ধরবো। সুতরাং আজকের ব্লগটা শুরু করা যাক কোনো ধরনের কথা না বাড়িয়ে। সো ব্লগটা দেখার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আজকের ব্লগটা যারাই দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটা অন্যান্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এবং এই গরুর হাটের ব্যাপারে বুঝতে পারে এবং গরুর বাজার কিরকম এবং দরদারকে সে ব্যাপারে যাতে তারা সঠিকভাবে বুঝতে পারে এবং ধারণা নিতে পারে। সো চলেন আমি আজকের ব্লগটা কোনো কথা না বাড়িয়ে শুরু করতেছি। সো আমিও যাই, আপনারা আমার সাথে আসেন। গাইজ, আপনারা এখানে মূলত যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা আমরা আমাদের ক্রয় করেছি এবং এই গরুটা যখন আপনি ভিডিও দেখতেছেন সেটা মূলত হাটের থেকে, অর্থাৎ এই ভিডিওটা হাট থেকে করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা কিনেছি, অর্থাৎ আমরা এই গরুটা কিনেছি কচুকের হাট থেকে এবং সেখান থেকে আমরা এই ভিডিওটা করেছি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য। এবং আমাদের এই গরুটির দাম এবং বিবরণ সবকিছু আমি একটু পরেই বলতেছি, অর্থাৎ আমাদের বাসায় আনার পরে আমরা সবকিছু আপনার মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। গাইজ, এই মাত্রই মূলত আমরা আমাদের গরুটাকে বাসায় এনে ফেলেছি এবং একটা খাম্বার সাথে মূলত বেঁধে রেখেছি এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছিল, গরুটার দাম জিজ্ঞেস করতেছিল। এখন আমি আপনাদের এই গরুটার বিভিন্ন ধরনের বিবরণ সম্পর্কে বলি এবং এটা মূলত আমরা কচুক্ষেত হাট থেকে নিয়েছি এবং এটার দাম পড়েছে 1,53,000 টাকা, অর্থাৎ হাসিল টাসিল এবং গরুর বিভিন্ন ধরনের খরচ, আসা ভাড়ার খরচ, ট্রলার খরচ, অর্থাৎ ট্রাক ভাড়ার যে খরচ, এটা সবকিছু মিলে 1,94,000 টাকার মতো পড়েছে। এবং এখন এই গরুটার রং আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং কালোর ভিতরে একটা মিশ্রণে বানানো হয়েছে, যেটা আমার ফেভারিট কালার বলতে পারেন। শুধু তাই নয়, এখন আপনাদের মনে হতে পারে যে এটাকে আমরা ঠকছি নাকি জিতছি, এটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমি ওই কনভারসেশনে যাব না যে আমরা জিতছি না ঠকছি, সেটা আপনারাই নিজেদের ভাবে ভেবে নিতে পারেন সেটা এবং সেটিকে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন, তাহলে আমরা অনেক সুন্দরভাবে উপকৃত হব। এলাকা ভর্তি সানায়ানা ক্রমশ আয়োজনে গলিতে গলিতে বক্স নামা শখ লাগা। যেমন সময় গরুটা আনা হয়েছে না আমরা পারতেছি তাদের সাথে সুন্দর ভিডিও নিতে না পারতেছি, ফটো ক্লিক করতে, মানে আপনাদেরকে আমি ছাড়াই ভিডিওটা আমি নিজে ধরে করছি, যার কারণে এরকম হয়েছে। সমস্যা নেই, আমরা পরবর্তী ব্লগ অর্থাৎ যেটা আমরা চাঁদ রাতের ব্লগটা বানাবো সেখানে মূলত আবার আমরা আমাদের গরুর সাথে আপনাদের পরিচয় করে দিব এবং গরুর সাথে বিভিন্ন ধরনের ফটো ক্লিক করবো এবং ভিডিওস গুলো নিয়ে আপনাদের মাধ্যমে সেগুলো শেয়ার করব। এবং যেহেতু রাত হয়ে গেছে সবকিছু শেয়ার করা সম্ভব হচ্ছিল না, যার কারণে আমি যতটুকুই পারছি আমার হিসেবে আমি ততটুকু আপনাদেরকে দেখাইছি। গাইজ, আমি তো অনেকগুলো কথা বলে ফেলছি, যার কারণে হয়তো আপনাদের ভিডিওটা বুঝতে বা দেখতে সমস্যা হচ্ছে। সুতরাং আমি এখন কথাটা অফ করে দিই এবং আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং গরু সম্পর্কে বিভিন্ন ধরনের বিবরণ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ও সরি, আমি এত কথা বলতেছি কেন, আপনার ভিডিওটা সুন্দরভাবে দেখেন এবং আপনার পরিবারের সবাইকে নিয়েই দেখেন। আকাশে কোলাকুলি কর যেমনে খুশি, শুধু দুঃখ রাখিস না বুকেতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দাওয়াত হলো আমার বাড়িতে, সবার উপরে মানুষ সত্য, এই বিশ্বাসী আমার নারীতে। খবর এখন খবর। গাইজ, আমাদের যে গরুটা ছিল সেটা কিন্তু খুবই শান্ত প্রকৃতির, অর্থাৎ এখানে নাকে তার রশি নেই, তারপরেও সে অনেক শান্ত। তার উপরে যদি কেউ বৈশাও থাকে তাও সে কিছু করবে না, এই তো পরিমাণ শান্ত সে, যার কারণে আমাদের অনেক ধরতে সুবিধা হচ্ছিল এবং বাচ্চা এবং বাবা অনেক বিভিন্ন ধরনের মানুষ যারা ছোট তারাও এসে সব গরুটা ধরতেছিল। তো সবাই বেশ মোটামুটি আনন্দ বা এনজয় করছে সময়টা, তো সেটা একটা স্মৃতি হিসেবে থাকবে।
সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দিবেন এবং আজকে যে ভিডিওটা সেটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা গরু বিষয় সম্পর্কে কিছু জানতে পারে এবং শিখতে পারে এবং গরুর বাজার সম্পর্কে একটা বিশিষ্ট ধারণা নিতে পারে। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি এবং চাঁদ রাতের ব্লগ খুব দ্রুতই আপনাদের মাঝে এসে পড়বে। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ইডেন নমাজ